নমস্কার সবাইকে। আজ আপনাদের শোনাবো মহাভারতের একমাত্র রাজকন্যা দুঃশলার কাহিনী। দুঃশলাকে কতজন মনে রেখেছে? হ্যাঁ, এটা জানেন যে মহাভারতে কৌরবদের একমাত্র ভগিনী দুঃশলা। দুর্যোধন, দুঃশাসন এইরকম 100টি ভ্রাতার একটি ভগিনী ছিল, তার নাম ছিল দুঃশলা। সেই দুঃশলা 100 ভাই নয়, 105 ভাইয়ের ভগিনী। 105 ভাই কৌরব পাণ্ডব সবাই মিলে দুঃশলাকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। তাদের একমাত্র ভগিনী, তারা ভাইফোঁটা নিতেন তাদের ভগিনীর কাছে, তাই তাদের খুব আদরের ছিল। কিন্তু সেই দুঃশলার জীবন কতটা যে দুঃসহ হয়ে গেছিল তার খবর কজন রাখে? তখনকার দিনে মেয়েদের কি কোনো দাম ছিল? মেয়েদের ইচ্ছের কোনো দাম ছিল? মেয়েদের কোনো কিছুরই দাম ছিল না। তারা ছিল শুধুমাত্র কৃতদাসী, ছিল সংসারের একটা বোঝা। যতই তিনি হোক রানী, হোক রাজকন্যা, কিংবা সাধারণ গৃহবধূ কিংবা সাধারণ গৃহস্থ নারী, কারোরই কিন্তু কোনো উপায় ছিল না মুখে কোনো কথা বলার বা কোনো প্রতিবাদ করার। তাই দুঃশলাও করতে পারেনি। তিনি একমাত্র রাজকন্যা হওয়া সত্ত্বেও তার বিবাহ দেয়া হয়েছিল, যদিও এগুলো রাজনৈতিক কারণ। যে রাজ্যের ক্ষমতা খুব বেশি, তাকে হাতে রাখার জন্য সেই রাজ্যের রাজা বা রাজকুমারের সঙ্গে রাজকন্যার বিবাহ দেয়া হতো। সেই রকমভাবে জয়দ্রথকে তাদের জামাতা করা হলো। দুঃশলার স্বামী জয়দ্রথ, যিনি ছিলেন অসামান্য শক্তিশালী একজন বীর পুরুষ, কিন্তু চরিত্রের দিক থেকে ছিলেন একেবারে নগণ্য, দুশ্চরিত্র পুরুষ ছিলেন একজন। সে কথা কৌরবরা জানতেন। তা সত্ত্বেও তারা তাকে জামাতা করেছিলেন, দুঃশলার স্বামী হিসেবে নির্বাচন করেছিলেন এই কারণে যে তাদের রাজ্যটা বৃদ্ধি পাবে। কৌরবদের ওপর কেউ হামলা করলে তখন জয়দ্রথর রাজ্য তাদের সাহায্য করতে পারবে। সেই কারণেই তাই রাজকন্যার মত থাক নাই থাক, তাদের রাজনৈতিক ব্যাপারের কারণে এইসব বিবাহ সংগঠিত হতো। দুঃশলার জীবন দুঃসহই হয়ে গেছিল, কেননা তিনি বুঝতেই পেরেছিলেন বিবাহের পরে যে তার স্বামী কতটাই চরিত্রহীন পুরুষ। তিনি কষ্টে চোখের জল ফেলে দিন কাটিয়েছেন, কিন্তু তার খবর কেউ রাখত না, কিংবা তিনি পতিগৃহে এলেও তার খবরাখবর নিতেন না কেউ। তার মাতা তাকে একটাই কথা বলতেন, তুমি কন্যা হয়ে জন্মেছ, তোমাকে পতিগৃহে থাকতে হবে। আমিও তো কন্যা, আমিও তো চলে এসেছি আমার পিতৃগৃহ ছেড়ে তোমার অন্ধ পিতার সাথে সংসার করতে। কোনো অভিযোগ তো আমি করিনি, তাই তুমিও কোনো অভিযোগ করবে না। সেই জয়দ্রথ ছিলেন অত্যন্ত অত্যাচারী, অত্যন্ত দুশ্চরিত্রের একজন মানুষ, আর তার মৃত্যুও হয়েছিল খুব খারাপভাবে। অর্জুনের হাতে তার মৃত্যু হয়েছিল, আর সেই মৃত্যু সংগঠিত হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। তিনি তার মাতৃসমা ভাতৃবধূ দ্রৌপদীকেও শ্লীলতাহানি করতে ছাড়েননি। ভীম তখনই তার প্রাণনাশ করে দিত, কিন্তু অর্জুনের কথায় তাকে ছেড়ে দেয়া হয়েছিল। অর্জুনের মন বরাবরই নরম। তিনি বলেছিলেন, আমাদের একমাত্র জামাই, তাকে হত্যা করো না। কিন্তু সেই তার অত্যাচার যখন চরমে উঠে গেল, কুরুক্ষেত্রের মাঠে তার জীবনাবসান হলো। একমাত্র কন্যা দুঃশলা বিধবা হয়ে গেল। কত দুঃখের জীবন বলুন তো। কিন্তু দুঃশলার যে কষ্টে জীবন কেটেছে তার খবর কজন রেখেছে? কেউ রাখেনি। রাজা, রানী, রাজকন্যা, তাদের জীবনগুলোই এইরকম ছিল। মহাভারতে শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন যে সেই যুগে নারীদের কতটা ক্ষমতা ছিল, আর নারীরা কতটা সতীসাধ্বী ছিল, নারীরা কতটা কষ্ট সহিষ্ণু ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। রাধে রাধে।